যখনই যে জায়গায় কোনো ক্রাইসিস হয় সেখানে কিন্তু আমাদের বিএনপি কিন্তু সেই ব্যাপারে কিন্তু এগিয়ে আসে। তাই এবারও তার ব্যতিক্রম না ঘটেই এই ঘটনার জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই ব্যাপারে এটার সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন এবং সেই হিসাবেই কিন্তু আমাদের এখানে আসা। আমরা চাই যে এদেশের প্রতিটি এই ধরনের ভিক্টিমের যেন আর না ঘটে সেই ব্যাপারে আমাদের সচেতনতা অবলম্বন করা। কারণ আপনি খেয়াল করবেন যে হয় সেটি পাশের বাড়ির কারো দ্বারা হয় অথবা নিকটাত্মীয়দের দ্বারা এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে। তো এটা যেন না হয় ভবিষ্যতে সেই ব্যাপারে আমরা সকলেই যেন সচেতন হই এবং হওয়ার পরেও যারা যারা ভিক্টিমাইজড হয় তাদেরকে যেন আমরা পর্যাপ্ত চিকিৎসা এবং আইনি সহায়তা দিতে পারি। কারণ আপনারা জানেন যে প্রায় সুপ্রিম কোর্টের একটি হিসাব অনুসারে এখনও প্রায় 1,00,000-এর উপরে মামলা পেন্ডিং রয়ে গেছে। সুতরাং এই ধরনের মামলাগুলো যেন খুব দ্রুত বিচার হয় সেই জন্যই কিন্তু আমাদের এই জন্য আমরা কিন্তু আইনি সহায়তা সেলটি গঠন করা হয়েছে চিকিৎসার পাশাপাশি। আমরা আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, যে চিকিৎসকরা এখানে কাজ করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে। এবং ভবিষ্যতে এই বাচ্চার যদি কোনো ধরনের চিকিৎসা সহায়তার প্রয়োজন হয় সেটা মানসিকই হোক কিংবা শারীরিক চিকিৎসার যেটা দরকার হবে সেই ব্যাপারে আমরা আমাদের হায়ার সেন্টারে যে চিকিৎসার সুবিধা ব্যবস্থা করব এই আশ্বাসটা আমরা দিয়েছি এবং তারাও সেটিতে রাজি হয়েছে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সসের বস। চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নে একটা ছোট্ট শিশু, মাত্র 7 বছরের একটা ছোট্ট বাচ্চা একটা পাশবিক নির্যাতনের শিকার হয়েছিল। তাৎক্ষণিকভাবে সেখানে আমাদের দলের নেতৃবৃন্দ এই মাসুম বাচ্চাটাকে উদ্ধার করে এবং ওই ছুটির মধ্যে আমাদের যশোর 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসকেরা, আমাদের যশোর মেডিকেল কলেজ যে চিকিৎসকরা অসাধারণ সার্ভিস দিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থা ছিল ওই বাচ্চাটার, তার সুচিকিৎসা নিশ্চিত করে। এখনও পর্যন্ত বাচ্চাটা আইসিইউতে চিকিৎসারত, আপনারা জানেন। আমরা তাৎক্ষণিকভাবে আমাদের দলের পক্ষ থেকে, আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে, আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে আমরা তার সুচিকিৎসা নিশ্চিত করবার জন্য আমাদের এই চিকিৎসক টিমের সাথে সমন্বয়ের ভিত্তিতে কাজ করছি। আমাদের যে লিগ্যাল এইড টিম রয়েছেন সেই লিগ্যাল এইড টিমের সদস্যরাও এই ভুক্তভোগী পরিবার যেন আইনি সহায়তা পায় সেটা নিশ্চিত করবার জন্য তারা কাজ করছেন। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে ইতোমধ্যে যে মূল আসামি তিনি অলরেডি গ্রেপ্তার হয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও আমরা কাজ করছি। এত কিছু করবার পরেও আমাদের মাননীয় চেয়ারম্যান তারেক রহমান উনি নিশ্চিত হতে চান যে আমাদের উদ্যোগের মধ্যে কোনো ঘাটতি আছে কিনা, অর্থাৎ এই বাচ্চার চিকিৎসার ক্ষেত্রে এখনও আমাদের আরও কিছু করবার আছে কিনা এটি প্রথমত নিশ্চিত হতে চান। দ্বিতীয়ত হচ্ছে যে এই চিকিৎসক টিমের সদস্যরা এই ছুটির মধ্যে এই অসাধারণ সার্ভিসটা দিলেন, মাননীয় চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবার জন্য, তাদেরকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানাবার জন্য মাননীয় চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিভাগ সম্পাদক আমাদের ভাই ডক্টর রফিকুল ইসলাম এখানে উপস্থিত হয়েছেন মূলত এই চিকিৎসকদেরকে ধন্যবাদ জানাবার জন্য মাননীয় চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে। এবং আমাদের লিগ্যাল এইড টিমের যিনি প্রধান, আমাদের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল ভাইয়ের পক্ষ থেকে উনিও এসছেন, যাতে করে আমাদের লিগ্যাল এইড টিমে যারা সদস্য আছে তাদেরও কোনো ধরনের কোনো সাপোর্ট প্রয়োজন আছে কিনা সেটা জানবার জন্য, মূলত সমন্বয়টা যথাযথভাবে হচ্ছে কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য মূলত এসেছেন। আর এই মায়ের সাথে একটু কথা বলবেন, মায়ের কাছে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের একটু বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্য।